আমার রসুলকে নূর বলতেন, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল হলেন নূর। এক বাক্যে সবাই মানতেন, কোনো ফতোয়া ছিল। এই আজ থেকে 100 বছর পূর্বে যখন দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, নাম কি? দেওবন্দ অর্থ কি জানেননি? দেও অর্থ শয়তান, আর বন্ধ অর্থ হয়েছে স্থান। দেওবন্দ শয়তানের স্থান। পিয়ানো পড়ে কি কেউ ভালোই পারবো নি? শয়তান কিন্তু সর্বপ্রথম নবীদেরকে অস্বীকার করা এবং নবীদেরকে তৌহিন করা, নবীদের ইজ্জত কমানোর চেষ্টা সর্বপ্রথম শয়তান চালাইছে। কেডা চালাইছে? আমি কিন্তু আজকে ব্যতিক্রম আলোচনা, ভূমিকা পরে আগে আলোচনা, ঠিক কিনা? এখন ভূমিকা দেখিতে হইব। লাহ লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন হাসবি লাহু মা ফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ। কি মুহাম্মদ? নূর মুহাম্মদ। কি মুহাম্মদ? নূর মুহাম্মদ। কোন দ্বিধাদ্বন্দ্ব ছিল আগে এটা পড়তে? না। যত ওয়াজিন ছিলেন, যত বক্তা, যত পীর সাহেব, যত মৌলানা সাহেব, সবাই এক বাক্যে আগে এটা পড়তেন, হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। আজকে আমরা বুঝতাম আইছি, ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী কারে কয়? এরা কয় যে ঈদে মিলাদুন নবী আবার কইতে কো। আমরা জানি কুরবানির ঈদ, রোজার ঈদ, আবার ঈদে মিলাদুন নবী কইতে আইছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? ওই ঈদে মিলাদুন নবী কইতে যাইছেন। ঈদে মিলাদুন নবী আজকে এই সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করব। যে কথাটা বলতেছিলাম, শয়তান কিন্তু নবীদেরকে ইজ্জত না করা, নবীদের সম্মান কমানোর চেষ্টাটা সর্বপ্রথম শয়তান করছে। কেডা করছে? যে কথাটা বলতেছিলাম, আল্লাহ আদম আলাইহিস সালামের বানাইছে, বানায়া বেহেশতের 40 দিন আর এই দুনিয়ার 40,000 বছর। সুবহানাল্লাহ কইতেন না? বেহেশতের 1 দিন আর এই দুনিয়ার 1000 বছর। কয় হাজার? আমরা যত লাফালাফি বাইরে বাইরে করি, হেইটার লাগে হেইটার লাগে হেইটা চাই, আসলে কতক্ষণ হায়াত দুনিয়াত লই আইছে এটাই আমরা জানি। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যে এত লাফালাফি করে, আসলে আখিরাতের সাথে তুলনা করলে আমাদের হায়াত কতটুকু? আমার রাসূল বলেন এইভাবে 2টা আঙ্গুল মোবারক একসাথে করে, যে হে আমার সাহাবীরা, মনে করো একটা পাখি এই ডালার মধ্যে আছে, এই ডালা থেকে উইরা ওই ডালাটায় একটা লাফ দিয়া এই ডাল থেকে ওই ডালে যাইতে যতক্ষণ সময় লাগবে, একটা আমার উম্মতের মধ্যে, উম্মতি মুহাম্মদের মধ্যে হায়াত ততটুকু। জুড়ে বলি আল্লাহু আকবার। তাইলে এই দুনিয়ার একদিন, এই দুনিয়ার যদি 1000 বছর হয়, বেহেশতের একদিন এই দুনিয়ার 1000 বছর। বাবা আদম আলাইহিস সালাম 1000 বছর বাঁচছেন, নূহ আলাইহিস সালাম পৃথিবীতে জীবন যাপন করছে 1000 বছর। তাইলে আখিরাতের কয়দিন? একদিন। ওই হিসাব করলে আমাদের হায়াত কতটুকু? সেকেন্ড, কয়েক সেকেন্ড মাত্র। এই কয়েক সেকেন্ডের দুনিয়াদারির জন্য কত বেপরোয়া হয়ে আমরা চলি। যে কথা বলতেছিলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতের মধ্যে 40 দিন রাইখা উনার কাদামাটির দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুকাইছেন, শুকায়া শক্ত করছেন। শক্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেহের মধ্যে রুহু ফুৎকার করেছেন। রুহু এবার বলতেছে, আল্লাহ কোন জায়গায় আমাকে দিয়েছ, যেই জায়গার মধ্যে শুধু অন্ধকার আর অন্ধকার, ওই জায়গায় গিয়ে বসবাস করার ক্ষমতা আমার, আমি পারতাম না, হেন থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামের সিনার মধ্যে নূরে মুহাম্মদি থেকে কিঞ্চিত পরিমাণ নূর নিয়ে লাগায় দিছে। দেওয়ার পরে আদম আলাইহিস সালামের ভিতরটা নূরে ঝলমল করতেছে। রুহু যখন ফুৎকার করেছে, করা মাত্র হযরতে আদম আলাইহিস সালামের রুহু যায় বলতেছে, রব্বুল আলামিন ওহন তো খুব সুন্দর লাগে। আল্লাহ কয়, ওহন অবস্থা কি কয়দিন থাকবা? ওই রুহু ডাক দিয়া বলে, রব্বুল আলামিন যতদিন আদমের ভিতর থেকে বের হওয়ার আদেশ না করবা ততদিন আমি আছি। সুবহানাল্লাহ।
তাইলে আমার রসুলের নূর মুবারক পাওয়ার কারণে আদম আলাইহিস সালামের ভিতরে রুহু রয়েছে, থাকছে। থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মদীকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে পিঠের মধ্যে মোহরে নবুয়াত যেই জায়গায় নবীগণের থাকে ওই জায়গার মধ্যে স্থাপন করে দিয়েছে। দেওয়ার পরে ফেরেশতারা গিয়ে আদম আলাইহিস সালামের পিছনে পিছনে ঘুরে। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ কারণ কি? ফেরেশতারা আমার পিছে যাই কেরে, কারণটা কি? আল্লাহ কয়, তোমার পিছে এমন একটা সম্পদ রাখছি যেই সম্পদের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বানাইছি। জোরে বলি। হযরত আদম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন এমন কি মহা সম্পদ তুমি আমার পিছনে রেখেছ? এ আল্লাহ গো, যেই সম্পদের কারণে ফেরেশতারা আমার পিছনে পিছনে ঘুরে, যেই সম্পদের কারণে ফেরেশতারা আমার পিছনে দৌড়ায়, কি সম্পদ তুমি রাখছো আমারে একটু খুলে বলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আদম তোমার পিছনে এমন একটা সম্পদ রেখেছি যেই সম্পদের জন্য আমি সব বানাইছি, যেই সম্পদের জন্য তুমি হয়েছ, সেইটা হলো আমার বন্ধু মুস্তাফা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আদম বলেন, আল্লাহ পিছনে কেন সামনে রাখো না? রব্বুল আলামিন ফেরেশতারা আমার পিছনে ঘুরে কেমনে যে তারা এই নূরে মুহাম্মদী দেখে, কতটুকু ইজ্জত নূরে মুহাম্মদীকে করে, এই নূরে মুহাম্মদীটা দেখা তাদের অন্তরে কতটুকু মায়া লাগে, কতটুকু মহব্বত লাগে, সেইটা তো আমি আদম দেখি না। রব্বুল আলামিন তুমি দয়া করে নূরে মুহাম্মদীটাকে আমার সামনে আনো। আল্লাহ রব্বুল আলামিন ওই নূরে মুহাম্মদীকে আদম আলাইহিস সালামের পিছন থেকে সামনে কপালের মধ্যে ফিট করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আদম এবার দেখতে পেলেন সমস্ত ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালামের সামনে আয়েশা, এবার সামনে আয়েশা আদম আলাইহিস সালামকে জিয়ারত করে ওই নূরে মুহাম্মদী দেখে, আর ফেরেশতারা গুনগুন করে আমার নবীজির শানে দরুদ শরীফ পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কয়, রব্বুল আলামিন কি তুমি আমার মধ্যে রাখলা? ফেরেশতারা এত সুন্দর ফেরেশতারা ঘুরে ঘুরে আমারে দেখে। ও রব্বুল আলামিন, ওই নূরে মুহাম্মদী তো আমি দেখতে পাই না গো আল্লাহ, যেইটা দেখা ফেরেশতারা এত আনন্দিত হয়। রব্বুল আলামিন তুমি দয়া করে ওই নূরে মুহাম্মদীকে আমি আদমকে দেখার ব্যবস্থা কইরা দাও। জোরে বলি সুবহান। এইবার হযরত আদম আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, আল্লাহ বলেন, আদম তুমি তোমার দুইটা বৃদ্ধাঙ্গুলি একসাথে করো। দুইটা বৃদ্ধাঙ্গুলি যখন আদম আলাইহিস সালাম একসাথে করলেন, ওই নূরে মুহাম্মদীটাকে আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বৃদ্ধাঙ্গুলি দুইটা বৃদ্ধাঙ্গুলির মধ্যে দেখায় দিলেন। জোরে বলি সুবহান। আদম আলাইহিস সালাম দেখছে, দেখা হযরত আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে মহব্বত পয়দা হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম এই নূরে মুহাম্মদীটাকে দেখা এইভাবে এই একটা চুমা খাইছে। কি খাইছে? আমার দিকে একটু লক্ষ্য করেন। এভাবে কি খাইছে? চুমা খাইছে। চুমা খায়া আদম আলাইহিস সালাম একটা দোয়া পড়ছে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনারে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর বানাইছে, আপনার জামালি দেখার জন্য ফেরেশতারা আমার পিছনে ঘুরতো, এইবার ফেরেশতারা আমার সামনে এসে গেছে। ও রব্বুল আলামিন, আপনার হাবিব এত সুন্দর, আপনার হাবিবকে এত মর্যাদা আপনি দান করেছেন, এত সুন্দর আপনি বানাইছেন। রব্বুল আলামিন আপনার হাবিব আমার চোখের মনি হয়ে থাকুক। জোরে বলি। এইটা কই আদম আলাইহিস সালাম সুমা দিয়ে এভাবে সোহ লাগাইছে। আমরা কিন্তু যারা প্রকৃত সুন্নি মুসলমান তারা কিন্তু এইভাবে সুমা দেই। নবীজির নাম মোবারক শুনলে দুরূদ শরীফ পড়লে কি দেই? সুমা দেই। এই সুমাটা হযরতে আদম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলি। মানব জাতির যিনি প্রথম মানব ওই আদম আলাইহিস সালাম, সেই আদম আলাইহিস সালামের সুন্নাত হলো এই চুমু খাওয়া। এই সুমাটা আদম আলাইহিস সালাম যখন খাইলেন, খাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হয়েছে। খুশি হয়ে বলতেছে, আদম তুমি আমার বন্ধুর এত মহব্বত করলা, আমিও তোমারে আমার বন্ধু যেহেতু তোমার মধ্যে আছে তোমারে ইজ্জত দান করুম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইতেছে, উসজুদু লি আদামা। ফেরেশতাদের উদ্দেশ্য করে, ও ফেরেশতারা, আদম আমার বন্ধুরে সম্মান করছে, তোমরা আদমের সম্মান করো। সুবহানাল্লাহ কইতেন না? যখন এই কথা কইছে সমস্ত ফেরেশতারা সেজদায় পড়ে গেছে। আদম আলাইহিস সালাম দাঁড়ানো, ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা দেয়। আল্লাহ কয়, ফাসাজাদু ইল্লা ইবলিস, তবে একজন আছেন খবিস, ওনার নাম হইল ইবলিস। ওনার নাম কি? জিলা হেন খবিস আছেন, এর নাম কি ছিল? মুআল্লিমুল মালায়েকা।
9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত বন্দিগি করতে করতে এমন সন্তুষ্ট আল্লাহরে করছেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা জিন জাতির আছেন, ওই জিন জাতির ওই শয়তানটারে নিয়ে ফেরেশতারার সর্দার বানাইছে। ফেরেশতারারে যদি কইতো এমনে, ফেরেশতারা এমনি যাইতো, যদি কইতো এমনে, ফেরেশতারা এমনি যাইতো। এমন ক্ষমতা আল্লাহ দান করছেন। ওই ইলাকারে রইছে, আর সবাই কি করছে? সেজদায় পড়ে গেছে। এই সেজদাটা যখন সবাই মারছে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রতি সন্তুষ্ট হইছে। সন্তুষ্ট হয়ে ওনারে কইতাছে, এই তোমার সবাইরে কইলাম সেজদা করবার লাগে, তুমি না সর্দারতে তুমি সেজদা দিলা না করে। হেলা কইতেছে, আল্লাহ কারে তুমি সেজদা করবার লাগে কও? কোরআনের কথা কইতেছে, কোরআনের কথা। কারে তুমি সেজদা করবার লাগে কও? হ্যাঁ, যারে বানাইছো তুমি মাটি দিয়া, আর আমারে বানাইছো তুমি আগুন দিয়া। আগুনের ধর্ম হইছে উপরে থাক, আগুন জ্বললে কি করে? উপরে ওঠে না? আগুন জ্বললে উপরে ওঠে। আমার সাথে একটু কথা কইেন, কথা কইলে একটু ভালো লাগে আর কি আমার, তাইলে বোঝা যায় যে আমি বুঝাইতে সক্ষম। আর যদি আমার সাথে কথা না কন তাহলে আমি বুঝুম যে আমি বুঝাইতে অক্ষম। তো অক্ষম বেটার ওয়াজ করে ধরার কি, ঠিক কিনা কন? তাহলে আদম আলাইহিস সালামের যখন আল্লাহ যখন ওনারে বলছে যে মুআল্লিমুল মালাইকা, ইবাদতকারী জিনার নাম পড়েছে ইবলিস, ওই ওনারে কইতাছে যখন যে তুমি সেজদা করলা না কেরে, ইলা কইতাছে খলাকতানি মিন নার, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আগুনের ধর্ম জ্বালাইলে উপরে ওঠে, উপরের বেডা আমি। আর ইলা হইছে খলাকতাহু মিন তিন, ওনারে বানাইছো তুমি মাটি দিয়া, মাটির ধর্ম নিচে তাহা, তুমি উপরের বেডা রেখো নিচের বেডা রে সেজদা করতাম। এইটা কি তোমার বিচার? নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ এইটা কি তোমার বিচার? আমি উপরের মানুষ, আমি উপরে থাকুম, আমারে কইতেছো হে বেটারে শেষ ধরতাম মাটির বেটারে, এইটা তো বিচার হয়? আল্লাহ তুমি বলছো তোমারে সেজদা করার জন্য 9.5 লক্ষ বছর আমি তোমাকে সেজদা করলাম। আল্লাহ তুমি বলেছো তোমার ইবাদত করার জন্য 9.5 লক্ষ বছর আমি তোমার ইবাদত করলাম। আল্লাহ তুমি বলেছো তোমাকে সন্তুষ্ট করার জন্য 9.5 লক্ষ বছর আমি তোমাকে সন্তুষ্ট করলাম। তুমি আমাকে সন্তুষ্ট হইয়া মুআল্লিমুল মালাইকা বানাইলা। আল্লাহ স্পেশাল পাওয়ার দিলা, আসমানের মধ্যে আমার ক্ষমতা আছে, রব্বুল আলামিন আমি যেথায় ইচ্ছা সেটাই যেতে পারি, বেহেশতে যেতে পারি, আল্লাহ তোমার নাজ নিয়ামত ভোগ করতে পারি। রব্বুল আলামিন এত ইবাদত তোমার করলাম, এতদিনে তুমি বলতেছো আবার তোমার বান্দাকে, একজন মাটির মানুষকে ইবাদত করার জন্য, অর্থাৎ একজন মাটির মানুষকে সেজদা দেওয়ার জন্য রব্বুল আলামিন তোমার সেজদা দিয়েছি, তবে মাটির মানুষের সেজদা আমি দিতে পারবো না। জোরে বলি নাউজুবিল্লাহ। হেরা আমি সেজদা করতাম কেরে? আল্লাহ কয় যে তুমি তো মূলত আদমের সেজদা করার থেকে বিরত রইছ। এই বিরতটাতে রইছ মূলত তুমি আদমরে অপমান করছো না, করছো আমি আল্লাহরে, কারণ এটা আছি না আমার আদেশ। আর দ্বিতীয়ত আমি যার জন্য কুল কায়নাত বানাইছি ওই বন্ধু মুস্তাফাকে আদমের ভিতরে স্থানান্তর করছি, আদমের পেশানিতে রাখছি, ওই নূরে মুহাম্মাদের সম্মানে তোমাকে বলছিলাম সেজদা করার জন্য, তুমি অস্বীকার করলা। ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরের মধ্যে অন্তর্ভুক্ত আগেই ছিলা। আমি চেষ্টা করছিলাম একটু হেদায়েত দেওয়ার লাগে, কাম হইল না। সুতরাং ফাখরুজ মিনহা ফা ইন্নাকার রাজিম, বের হয়ে যাও বেহেশত থেকে, এখানে কোনো তোমার জায়গা, তুমি বিতাড়িত, এখানে জায়গা নাই। তাইলে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আজকে যারা বলে যে রসুল্লাহরা নূর খুঁজে পানা, রসুল আমরার মতন মাটির তৈরি, মাটির গর্তে মাটিও, ছাগলের গর্তে ছাগলও, বেড়ার গর্তে বেড়াও, মানুষের গর্তে মানুষ নয় কি অন্য কিছু, এরকম কয় কি কয় না, কয় কি কয় না। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চায়, তুমি যে আমার রসুলকে মানুষ বানানোর জন্য এত পাই তারা করতেছ, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের এই ফতোয়া দেখো নাই? শয়তানকে যখন বলছে সেজদা করার জন্য, মাটি শব্দটা মাটির তৈরি আদম, একজন নবী মাটির তৈরি, একজন নবীর ইজ্জত কমানোর জন্য সর্বপ্রথম শয়তান এই বাক্যটা প্রকাশ করেছে, সর্বপ্রথম শয়তান এই কথাটা বলেছে। তাইলে বোঝা গেল বর্তমান জামানায় যারা আমার রসুলকে মাটি বলতে চাই, বর্তমান জামানায় যারা আমার রসুলকে ইজ্জত কমানোর জন্য আমাদের মতো বলতে চায়, এক বাক্যে বোঝা যায় তারা হলো শয়তানের দল, ঠিক কিনা? না বুঝতে সমস্যা হয়েছে? পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ লিখে দিব। আরেকটা জিনিস এখানে আমি লক্ষ্য করছি, সৃষ্টিকুলের সেরা ঈদ দয়াল নবীর জন্ম ঈদ। জন্ম কথাটা রসুলের শানে ব্যবহার করা উচিত। জন্ম কার? জন্ম কার? যে দুনিয়ার জমিনে মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে আসে, ঠিক কিনা কোন? আমার রসুল কি এইভাবে আইছে? এইভাবে আসছেন?
আমার রসুল কখন আমার রসুলের সৃষ্টি? হযরতে জাবের বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদম মুবারকে কুরবান। রসুল, আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? রসুল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি রসুলের নূর মুবারক বানাইছি। তাইলে যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি লৌহে মাহফুজের পূর্বে আপনার নূর মুবারক বানাইছে? রসুল বলবেন হ্যাঁ। যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আরশে আজিমের পূর্বে আপনার নূর মুবারক? রসুল বলবে হ্যাঁ। যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, কলমের আগে? রসুল বলবে হ্যাঁ। যদি বলি জান্নাতের আগে? রসুল বলবে হ্যাঁ। যদি বলি প্রথম আকাশের আগে? রসুল বলবেন হ্যাঁ। যদি বলি দ্বিতীয় আকাশের আগে? রসুল বলবেন হ্যাঁ। যদি বলি তৃতীয় আকাশের আগে? রসুল বলবেন হ্যাঁ। যদি 7 আসমানের নাম বলি? রসুল বলবেন হ্যাঁ। এরপরে যদি বলি রসুল দুনিয়ার আগে? রসুল বলবেন হ্যাঁ। যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম তো প্রথম নবী, উনার আগে? রসুল বলবেন হ্যাঁ। যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, শীশ আলাইহিস সালামের আগে? রসুল বলবেন হ্যাঁ। যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আগে? রসুল বলবেন হ্যাঁ। যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, যে নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়েছিল, রসুল গো, এটা তো আপনার অনেক আগে, আপনি দুনিয়াতে আগমন করার অনেক আগে, তখন কি আপনারা আল্লাহ বানাইছে? রসুল বলবে এর আগে। তাইলে এর আগে আপনারা বানাইছে? রসুল বলবে হ্যাঁ। যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামের আগে? রসুল বলবেন হ্যাঁ। যদি জিজ্ঞেস করি আব্দুল মুত্তালিবের আগে? রসুল বলবেন হ্যাঁ। যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বার আগে? রসুল বলবেন হ্যাঁ। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাইলে পৃথিবীর রীতিতে নিয়ম হলো বাবা আগে, বাবার আগে দাদা, দাদার আগে বড়দাদা, এরপরে 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 যাইতে যাইতে আদম আলাইহিস সালাম পর্যন্ত। ঠিক কিনা বলেন? আমার রসুল আগমন করেছেন এইভাবে। সুবহানাল্লাহ কইতেন না? আদম আলাইহিস সালামের মাধ্যমে এইভাবে আগমন করেছেন, অর্থাৎ বাবা আদম আলাইহিস সালামের পেশানি মুবারক থেকে নূর মুবারক পর্যায়ক্রমে এইভাবে দুনিয়ার জমিনে আগমন আল্লাহ করাইছেন। তবে সৃষ্টি হয়েছেন আমার রসুল সমস্ত সৃষ্টির পূর্বে, যখন কিচ্ছু ছিল না। একমাত্র আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে, আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বাবার আগে, দাদার আগে, এমনকি মানব কুলের শ্রেষ্ঠ মানব, মানব কুলের প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালামের আগে বানাইছেন। জুড়ে বলি, আমরা হইছি এমন রসুলের উম্মত যে রসুল জন্ম হন নাই, উনি আগমন করেছেন। কোথানে কোরআনের মধ্যে কোথাও, হাদিস শরীফের মধ্যে কোথাও উল্লেখ নাই যে রসুল জন্মগ্রহণ করেছেন। একমাত্র উল্লেখ আছে কোরআনের মধ্যে, আপনি দেখবেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, ক্বাদ জাআকুম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম মা আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এইভাবে জায়গায় জায়গায় আল্লাহ কইছে, ইন্না আরসালনাকা, আমি আপনারে ফাড়াইছি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে যারে আমি ফাড়াইম আগের থেকে উনি আছেন। ঠিক কিনা গন? যারে আমি ফাড়াইম আগের থেকে উনি, আল্লাহ কইতেছে ক্বাদ জাআকুম। আমার কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের? আল্লাহ বলতেছে ক্বাদ জাআকুম, রসুল তোমাদের মধ্যে এসেছেন। তাইলে যিনি এসেছেন তিনি পূর্বে ছিলেন। ঠিক কিনা গণ? আমি কটিয়াদি থেকে এখানে এসেছি, দিলালপুর থেকে এখানে এসেছি, তাইলে আমি দিলালপুরে ছিলাম। ঠিক কিনা? মাওলানা তানজিল সাহেব আপনাদের দরগাবাড়ির মসজিদ থেকে আসতেছেন, তাইলে তিনি এখানে বিদ্যমান আছেন। আল্লাহ কয় আমার রসুল এসেছেন, তাইলে রসুল এর পূর্বেই আল্লাহর দরবারে বিদ্যমান ছিলেন। যদি রসুলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কখন থেকে আপনি আল্লাহর দরবারে বিদ্যমান? আমার রসুল জবাব দিবেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন থেকে আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম যখন আদম কাদা এবং মাটির সাথে মিশ্রিত ছিল। জুড়ে বলি, এই জন্য কবি সুন্দর করে কইছে, আদমের গড়ার আগে কাদা মাটি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ, খাতামুল আম্বিয়া নবী যে আল্লাহ আল্লাহ। গরম চা দিলে কেউ নাই, একটু চা দেওয়ার। আল্লাহ
মেশক হইতে সুবাসিত পসিনায় আপনার, সুবহানাল্লাহ কইতেন না? রসুল বলে আমরার মতন, রসুল বলে আমরা। সাহাবী দৌড়ে আইছে, আয় কইতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েরে বিয়া দিমু, ঘরের মধ্যে কোনো সুগন্ধি নাই, আতর নাই যে লাগাই দিয়াম। রসুলকে যদি একটু আতরের ব্যবস্থা হইতো। আমার রসুলকে একটা শিশি লইয়াও। আসছে, রসুলের পসিনা মোবারক, শরীর থেকে ঘাম মোবারক পড়তেছিল। রসুল ঘাম মোবারক এইভাবে এই শিশিটার মধ্যে ভরে দিয়েছে। আর একটু কম দিলে, শিশিটার মধ্যে ঘাম মোবারক ভরে দিয়েছে। ওই ঘাম মোবারকটা নিয়ে আতর হিসেবে ব্যবহার করছে। ওই সাহাবী বলেন যে যতক্ষণ পর্যন্ত না কাপড়টা ধৌত করা হইতো, রসুলের ঘাম মোবারকের সুঘ্রাণ ততক্ষণ পর্যন্ত থাকতো। জোরে বলি। আরে হেরা করে রসুল বলে আমরার মতো, নাউজুবিল্লাহ কইতেন না? যে রসুলের পসিনা মোবারক আমরার সাথে মিলে না, যে রসুলের পসিনা মোবারক থেকে মেশক আম্বারার সুঘ্রাণ বের হয়, যেই রসুলের পসিনা মোবারক শুধু নয়, প্রস্রাব মোবারক থেকে মেশক আম্বরের গন্ধ, শুধুমাত্র তাই নয়, প্রস্রাব মোবারক নূরুন আলা নূর, শুধুমাত্র তাই নয়, প্রস্রাব মোবারক পান করে একজন মহিলা সাহাবী জান্নাতি হয়েছেন। জোরে বলি। একটু কইতাম নি, সাহাবীর নাম হলো উম্মে আইমান। সুবহানাল্লাহ কইতেন না? আমার রসুলের সম্পর্কে ফুফুজান হযরতে মা আমিনা রসুলকে ওনার হাতে সুপর্দ করে দিয়েছিলেন যখন তিনি এই বাবা আব্দুল্লাহর কবর শরীফ জিয়ারত করার জন্য গিয়েছিলেন। ওই জায়গায় মা আমিনার, রসুলের 6 বছর বয়সে মা আমিনার ইন্তেকাল হয়েছিল। তো ওই জায়গায় আমার রসুলকে ওই উম্মে আইমানের হাতে রসুলকে সুপর্দ করে দিয়েছিলেন। ওই উম্মে আইমানের ঘরে রসুল আরাম করতেছেন, শুয়ে আছেন। এই মুহূর্তে বাবুল মোজেজা মিশকাত শরীফ থেকে আমি আলোচনা করতেছি। যারা আলেম সমাজ আছেন বুঝবেন, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস ভিত্তিক ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমি ছোট্ট মানুষ, যদি আমার ভুল হয় স্টেজে চলে আসবেন, আমাকে ধরিয়ে দিবেন, আমি সংশোধন হব। আর যদি আমার ভুল না হয় ধরাইতে আসেন, তাহলে আমিও ধরিয়ে দিব, ঠিক কিনা কন? আমার রসুলের ওই সাহাবী, মহিলা সাহাবী উম্মে আইমান, রসুল যেই ঘর মোবারকের মধ্যে শুয়ে আরাম করতেছেন, খাটিয়ার মধ্যে রসুল শুয়ে আছেন, এই মুহূর্তে উম্মে আইমান ওই ঘরের মধ্যে প্রবেশ করছেন। প্রবেশ করে দেখেন রসুলের খাট মোবারকের নিচ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। উম্মে আইমান যাইয়া দেখে একটা পাত্রের মধ্যে পানির মতো দেখা যায়। হযরত উম্মে আইমান কাছে নিলেন, নিয়ে দেখতেছেন এইটা থেকে মেশক আম্বার আর চেয়ে সুঘ্রাণ যুক্ত একটা ঘ্রাণ বের হচ্ছে। হযরত উম্মে আইমান এটাকে একটু হাতে নিয়ে মুখে টেস্ট করছেন। মুখে যখন লাগাইছেন, লাগায় দেখেন মধুর চেয়ে মিষ্টি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রসুলের ওই সাহাবী হযরত উম্মে আইমান এই প্রস্রাব মুবারকটাকে পান করে নিলেন। একটু পরে রসুল আরাম শরীফ ছেড়ে, অর্থাৎ রসুলের চক্ষু মুবারক খুলে বলতেছেন, উম্মে আইমান, আমার খাটের নিচে একটা পাত্রের মধ্যে প্রস্রাব মুবারক ছিল, সেইটার খবর কি? এটা কি তুমি ফালায়া দিছনি? উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আপনি বলতেছেন আপনার খাট মুবারকের নিচে প্রস্রাব মুবারক ছিল, এইটা তো আমি মানতে পারি না। আমার রসুল বলেন, কেন উম্মে আইমান? উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মে আইমান এই বয়সে পৃথিবীর জমিনে বহু পানীয় পান করেছি, বহু শরবত আমি উম্মে আইমান খেয়েছি। ও মায়ার নবী গো, এত মজার শরবত, এত সুঘ্রাণযুক্ত শরবত আমি আমার জীবনের মধ্যে কোনোদিন পান করতে পাই নাই। রসুল গো, আমার বড় পিপাসা লেগেছিল, আমি ভাবছি এটা জান্নাতি কোনো শরবত। রসুল গো, পিপাসার তাড়নায় আমি ওই শরবতটাকে, ওই পানিটাকে শরবত মনে করে পান করে ফেলেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার রসুল বলেন, উম্মে আইমান, তুমি যে আমার প্রস্রাব মুবারক পান করছো, এতে করে তুমি ধন্য হয়ে গেছো। উম্মে আইমান বলেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? আমার রসুল ডাক দিয়ে বলেন, উম্মে আইমান রে, আমি রসুল ঘোষণা করে দিলাম, তুমি আমার প্রস্রাব মুবারক পান করছো না, বরং আল্লাহর জাহান্নামের আগুন তোমার জন্য হারাম কইরা দিছ।
শুধুমাত্র তাই নয়, আল্লাহর জাহান্নাম তুমি তোমার জন্য হারাম করো নাই, জান্নাতকে তোমার জন্য ওয়াজিব করে দিয়েছ। আরে উম্মে ঈমান, আর পৃথিবীর জমিনে আমি তোমার জন্য আরেকটা পুরস্কারের ঘোষণা দিতে চাই। সেইটা হলো, যতদিন তুমি পৃথিবীর জমিনে বেঁচে থাকবা, খোদার কসম, ততদিন আল্লাহ রব্বুল আলামিন তোমার পেটের মধ্যে কোনো বিমার দিবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ লা ইয়া মুহাম্মদ, খোদারি খাস নূরের তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খোদারি খাস নূরের তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, দুসরা কোনো নাই মাবুদ এক আল্লাহ, ইয়া মুহাম্মদ লা ইয়া মুহাম্মদ। আলহামদুলিল্লাহ কোন। তাইলে যে রসুলের প্রস্রাব মোবারক থেকে সুঘ্রাণ বের হয়, যে রসুলের প্রস্রাব মোবারক পান করলে জান্নাতি হয়, ওই রসুল কি আপনি আমার মতো হইতে পারে? ওই রসুল আপনি আমার মতো হতে পারে? রসুল আপনি আমার মতো হতে পারে? যদি রসুল আমরার মতো হইতো, তাইলে রসুল কইতো, উম্মে ঈমান, কাজটা কি করছো তুমি? তুমি তো হারাম করছো। ঠিক কিনা কন? মানুষের প্রস্রাব মানুষে খাইতে পারেনি, ইসলাম এটার কি কইছে? হারাম। কি কইছে? মানুষের প্রস্রাব মানুষ পান করা হারাম, ইসলামে কইছে এটা জায়েজ না, এটা খাওয়ান যেত না। আর সাধারণত কোনো মানুষের প্রস্রাব যদি আপনি নেন, খাইবার লেগে খাইতে পারবেন নি? সম্ভব? লইলে একটা সুঘ্রাণ বেরোবে না, দুর্গন্ধ? আরে বাবারে, এমন দুর্গন্ধ না, লইলে মনে হবে যে উষ্টাতে ফেলাই দে। ঠিক কিনা? এটার আবার খাইতো, আর যদি মুহ লাগাইতে পারে তাইলে কেমন লাগবো? কাম হইব নি? আর আমার রসুল বলছেন, উম্মে ঈমান, তুমি প্রস্রাব মোবারক পান করছো না, বরং নিজেরে জান্নাতি বানাইছো। তাইলে যে রসুলের প্রস্রাব মোবারক পান করলে জান্নাতি হওয়া যায়, ওই রসুল আপনি আমার মতো হইতে পারে? মেন আলোচনা করলে মনে গেছি না, এটা খালি বাইরে দিয়ে আলোচনা করতেছি, ভিতরে যাইতাম নি। দরকার আছে না নাই? তাহলে ফায়দা, ঈদে মিলাদুন্নবী একটা গজল গাই, দরকার আছে নি? আপনারা আমার সাথে গাইবেন নি? জায়েজ আছে তো গজল গাওয়া। এই ঈদে মিলাদুন্নবীর গজল হযরতে হাসান বিন সাবিত নামে একজন সাহাবী, উনি গাইতেন। রসুল ওনার জন্য একটা মিম্বর শরীফ বানায় দিছে, সুবহানাল্লাহ। উঁচা জায়গায় বানায় দিছে। হাসান, তুমি আমি রসুলের প্রশংসা করো, এইটার মধ্যে খাড়িয়ে খাড়িয়ে করো, যাতে মানুষ তোমারে ভালো করে দেখে আর তোমার কথাগুলা ভালো করে শুনে। জোরে বলি সুবহানাল্লাহ। উনি রসুলের সাহাবী ছিলেন, তাইলে রসুল নিজেও শুনতেন, সাহাবাই কেরামও শুনতেন, আর সাহাবাই কেরাম গাইতেন। তাইলে নাতের নবী মুমিনের ঈদ, সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী, সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। সালাত সালাম হজ যে তার ইসলামের দুই ঈদ, সালাত সালাম হজ যে আর ইসলামের দুই ঈদ। এলেন নবী এলো যে তাই কোরআনে মাজিদ। ঠিক কিনা গন? রসুল আইসে বিদায় কোরআনে মাজিদ আইসে। ঠিক কিনা? রসুল আসছেন বিদায় কোরআনে মাজিদ এসেছেন। যদি রসুল না আসতেন কোরআন আমরা পাইতাম নি। এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। এই কোরআন লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে মহিমান্বিত করেছেন। এক রাত্র ইবাদত করলে 83 বছর 4 মাসের ইবাদত করার সমান সওয়াব হয়। ঠিক কিনা?
এইটা হলো মুমিনের জন্য একটা ঈদের দিন, লাইলাতুল কদরের দিন। ওই দিন মানুষ আনন্দ উদযাপন করে, মনে মনে আল্লাহর দরবারে কাঁদে। ফজরের সময় পর্যন্ত আল্লাহ বলছেন রহমত আল্লাহর দরবার থেকে প্রবাহিত হতে থাকে। মুমিনগণ যখন ফজরের নামাজটা আদায় করে শুতে যায়, ফজরের নামাজটা আদায় করে শোয়ার আগে ওই মুহূর্তে কিন্তু অন্তরের মধ্যে একটু মহব্বত কাজ করে, অন্তরের মধ্যে একটু আনন্দ কাজ করে যে আমি সারা রাত্র পর্যন্ত ইবাদত করতে পারলাম, আমি ফজর পর্যন্ত সজাগ রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারেন। এইটা নিয়ে মনের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। আর যেই বিষয় নিয়ে মনের মধ্যে আনন্দের সৃষ্টি হয় ওইটাই ঈদ। সুবহানাল্লাহ কোন। তাইলে লাইলাতুল কদর মুমিনের জন্য ঈদ, ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবী হলো এর চেয়ে বড় ঈদ, ঠিক কিনা কোন? কারণ কুরআন আসার কারণে লাইলাতুল কদরে, ওই লাইলাতুল কদরের ঈদটা আমরা পাইলাম। তাইলে কুরআন আসার কারণে যদি লাইলাতুল কদরের ঈদ আমরা পেতে পারি, যিনি সাহেবে কুরআন, যার উপরে কুরআন নাজিল হয়েছেন, উনি আসার কারণে আমাদের ঈদ করার দরকার আছে না? না। এরা বলে ঈদ ফানা, এরা রমজানের ঈদ আর কুরবানির ঈদ ছাড়া বলে এরা ঈদ ফানা। বুখারী শরীফ বাবু সিয়াম খোলেন, আমার রসুল বলেন রমজান মাসে যারা রোজা রাখলো আমি রসুল তাদের জন্য 2টা ঈদের ঘোষণা রোজা অবস্থায় দিলাম। জোরে বলি সুবহান। রোজা অবস্থায় 2টা ঈদ। কয়টা ঈদ? ওমা হন জিজ্ঞাইবেন যে ঈদ করলে দি হুজুর আমরা দেখি খালি খাওয়া, ওই ঈদ, ঈদের দিন আমরা খাই, ঈদের দিন রোজা রাখা হারাম, এই রোজা রাখি আবার কেমনে ঈদ হয়? আমার রসুল বলেন রোজা রাখার পূর্বে সেহরির সময় মুসলমানের জন্য, মুমিনের জন্য একটা ঈদ। কারণ সেহরির সময় যখন সে ওঠে তার অন্তরে আনন্দ কাজ করে। আমার রসুল বলেছেন সেহরির মধ্যে উম্মতের জন্য বরকত রয়েছে, তোমরা সেহরি খাও। এই জন্য এই সেহরির সময়টা ওই রোজাদারের জন্য ঈদ। আবার দেখবেন যখন ওই রোজাদার ব্যক্তিটা সারাদিন রোজা পালন করে, ওই সন্ধ্যার সময় মাগরিবের সময় হয়ে যায়, ওই সূর্যাস্তের সময়টা যখন হয়ে যায়, রোজাটা যখন ভঙ্গ করার সময় হয়, ইফতারিটা সামনে নিয়ে সাজাইয়া সুন্দর করে বসে থাকে। যদি কেউ জিগায় কেউ মিয়া ইফতারি খাইতেন না, না এখনো তো সময় হয় নাই, এখনো তো সময় হয় নাই, এখন ইফতারি নিয়ে বসে থাকবো। যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিবে তখন আমরা ইফতারি শুরু করে দিব। এ আমার বন্ধুরে, যখন আজান হয়ে যায় আনন্দ চিত্তে দেখবেন হাতের মধ্যে গ্লাসটা নিয়ে পানিটা মুখে দিয়ে একটা মুচকি হাসি মারে, ঠিক কিনা? আমার রসুল কয় এটা হলো রোজাদারের জন্য ঈদ। তাইলে এটা হলো রোজার কারণে ঈদ, রোজা পাইলাম রসুলের কারণে, ঠিক কিনা বলেন? রসুল না হইলে রোজা হইতো? তাইলে কোরআনের কারণে লাইলাতুল কদরের ঈদ, রোজার কারণে সেহরি এবং ইফতারের ঈদ। আর একটা ঈদ আমরা প্রতি সপ্তাহে করি, এটার নাম হচ্ছে জুমার ঈদ, ঠিক কিনা? এটার নাম জুমার ঈদ। এই জুমার ঈদ কেমনে হয়েছে জানেননি? এই জুমার ঈদটা শুরু হয়েছে বাবা আদম আলাইহিস সালামের জন্ম দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আদম আলাইহিস সালামের সৃষ্টি দিয়া জুমার ঈদ শুরু হয়েছে। আমার রসুল বলেন এই জুমাকে আমি এই জন্য শুক্রবারে বেছে নিলাম। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুৎকার করেছিলেন। এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাইলে আদম আলাইহিস সালামের ঈদে মিলাদুন্নবী হইল শুক্রবারের জুমার। সুবহানাল্লাহ না? আর এই জুমার নামকরণটা হয়েছে, এই জুমার নামকরণটা হয়েছে আমার রসুলের মিলাদুন্নবীর মাহফিল দিয়া। সুবহানাল্লাহ। জোরে কোন আওয়াজ কইরা ঘুমে ধরছেন আপনারা? তো ভাই একটু জিকির করে দিই, ঘুমটা সারেনি। আল্লাহ আল্লাহ আল জোরে আল আল আল। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমাশে না নায়নে। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমাশে না নায়নে। আমার বলি বায়শরফে কেমনে। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমাশে না নায়নে। আমার বলি বাকর শাহ কেমনে। মাশাআল্লাহ। জোরে
আল্লাহ আল্লাহ আল আমি তোমায় ভালোবাসি পাগলের মতো গান আমি তোমায় ভালোবাসি পাগলের মতো গান যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো গান দূরে যদি রাখো মুর্শিদ প্রাণ বাঁচিব কেমনে দূরে যদি রাখো মুর্শিদ প্রাণ বাঁচিব কেমনে আর কে দেখা হবে মুর্শিদ স্বপ্নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলে বায়শরফি কেমনে আল্লাহ আল আল আর সাই রনায়ালে ইয়ার দর বাওয়ার পাশান মনা মারার সাই রনায়ালে ইয়ার দর বাওয়ার আউলে ইয়ার দর বারে গেলে আউলে ইয়ার দর বারে গেলে রহমত আল্লাহ আর সাই রনায়ালে ইয়ার দর মন রে আমার বলি তোরে দর সঙ্গ আউলিয়া রাউলি আর দর্শন পাইলে পাবি দিদার মুস্তাফার মুস্তাফার দিদার পাইলে নূর নবীজির দিদার পাইলে আর কি বাকি রাইতো মার আর সাই আউলে ইয়ার দর বাওয়ার পাশান মনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সামি ওয়াল বাসর। তো আমরা সেই রসুলের উম্মত যেই রসুলের প্রস্রাব মোবারক কি পবিত্র, রসুলের প্রস্রাব মোবারক কি পবিত্র, যেই রসুলের প্রস্রাব মোবারক পবিত্র ওই রসুল আপনি আমার মতো হইতে পারে, ওই রসুল আপনি আমার মতো হইতে পারে। আমরা সেই রসুলের ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করতেছি, ঠিক কিনা বলেন? আর আমার আলোচনাটা যে জায়গায় ছিল যে জুমার দিন ঈদের দিন কেমনে হয়েছে, বাবা আদম আলাইহিস সালাম এই দিন কি করেছেন, সৃষ্টি হয়েছেন, এই দিনেই ওনার ভিতরে রূহ ফুৎকার করা হয়েছে, আবার এই দিনেই তিনি ইন্তেকাল করেছেন। আর এই জুমার দিনের সূচনাটা জুমা নামটা হয়েছে আমার রসুলের মিলাদুন্নবীর মাহফিল দিয়ে। আল্লাহু আকবার কইতেন না? বাবা আব্দে মুনাফির 3 পুরুষ পূর্বে একজন ব্যক্তি ছিলেন, উনি আমার রসুল ওনারই জের ধরে ওনার মাধ্যমে পৃথিবীর জমিনে আগমন করেছেন। অর্থাৎ আমার রসুল কিন্তু পর্যায়ক্রমে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যায়ক্রমে নূর মোবারক স্থানান্তরিত হইতে হইতে একজনের পরে একজন, একজনের পরে একজন, একজনের পরে একজন, এইভাবে আস্তে আস্তে ওই নূর মোবারকটা যার মাধ্যমে এসেছিলেন ওনার নাম ছিলেন হজরতে মুবাররা। জোরে বলে সুবহানাল্লাহ। উনি একদিন একটা মিলাদুন্নবীর মাহফিলের ডাক দিছে, আমার রসুল আগমন করবেন একটা ডাক দিছে। ডাক দিয়া ওই দিনের মধ্যে, অর্থাৎ আজকে যেটা আমরা শুক্রবার হিসেবে পালন করি জুমার দিন, ওই দিনে ডাক দিয়া সবাইরে একসাথে জমায়েত করছে, একত্রিত করছে, কইরা কইতেছে শোনো আজকে তোমাদের মধ্যে আমি একটা আলোচনা করব, সবাই মনোযোগ দিয়া শোনো। ওই ব্যক্তিরা বলতেছে কি আলোচনা করবেন? শোনো, আমরা যে আজকে তোমাদেরকে ডাক দিলাম, এই ডাক দেওয়ার উদ্দেশ্য হলো আজকে এই আলোচনাটা তোমাদের মধ্যে আমি করতে চাই, যেই আলোচনাটা বাবা আদম আলাইহিস সালাম উনি যখন চলে যাবেন শীশ আলাইহিস সালামের কাছে করেছিলেন, যেই আলোচনাটা পর্যায়ক্রমে
যিনি চলে যাবেন উনার পরে উনার সন্তানকে করে যায়। আজকে তোমরা যারা এখানে জমায়েত হয়েছ সকলকে উদ্দেশ্য করে এই আলোচনাটা আমি করতে চাই। কি আলোচনা? এই আলোচনাটা হলো এই যে আমার মধ্যে নূরে মুহাম্মদী রয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে এই নূরে মুহাম্মদীটা আমার পরের পুরুষগণের মাধ্যমে দুনিয়ার জমিনে আগমন করবে। সুতরাং তোমরা যারা এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবা, যদি এই নূরে মুহাম্মদীকে পাও, তোমরা সকলে ইজ্জত করবা, সম্মান করবা। ওই নূরে মুহাম্মদীর ইজ্জত সম্মান যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন্য করে দেবেন। জোরে বলি। আমার রসুলের আগমনের আলোচনা করছে। ওই দিন যে জমা করছে, মানুষের একত্রিত করছে, ওই দিনের একত্রিত করার কারণে, জমা করার কারণে জমা থেকে জুমা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জুমার নামাজ আমরা পাইছি এবং এই জুমার দিন এই কারণে বলা হয়। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে জুমার ঈদের যে জুমা নামকরণটা, এইটা আমার রসুলের বিলাদত শরীফের মাহফিল দিয়া শুরু হয়েছে নামটা। আর এই দিনে বাবা আদম আলাইহিস সালামও সৃষ্টি হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুইজন নবীর মিলাদকে স্মরণ করে জুমার ঈদ পাইলাম। বৎসরে 52টা ঈদ করি আমরা, 52 সপ্তাহের মধ্যে 52টা ঈদ আমরা করি বৎসরের মধ্যে। হেরা বলে ঈদ খুঁজে পাইতে না, নাউজুবিল্লাহ কইতেন না। ঈদ এরা সোহ পড়ে না, এরা খালি কুরবানির ঈদ আর রমজানের ঈদ দেখে। তাইলে আমরা যে এই পর্যন্ত যে ঈদগুলা পাইলাম, লাইলাতুল কদরের ঈদ, লাইলাতুল বরাতের ঈদ, লাইলাতুল মিরাজের ঈদ, জুমার ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আরেকটা ঈদ রয়েছে, এইটা হলো আরাফার ময়দানে 9 তারিখ যখন মানুষ অবস্থান করে, ইয়াউমুল আরাফা। এইটাও রাসূল বলছেন ঈদের দিন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ঈদগুলা একমাত্র পাইছি আমার রাসূল আসার কারণে, ঠিক কিনা? তাইলে আমার রসুলের কারণে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ কয় লাউলা কালামা খলাকতুল আফলাক। অন্য হাদিসে বলেন লাউলা কালামা আজহারতুর রুবুবিয়াত। রসুল একটাই কইতেছে, তিনি অত্যন্ত চমৎকার মিষ্টভাষী বক্তা। অত্যন্ত চমৎকার। এতক্ষণ যদি আমার কথাবার্তা আচার আচরণে ভুল বেয়াদবি হয়ে থাকে, যারা ইমানদার সুন্নি মুসলমান, বেঈমান বাতিল ফেরকাকে আমি তাদের কাছে মাফ হোসাই না কিছু কইও না। সালাম দিলে আমি সহজে লইও না, ওয়ালাইকুম কয়ে শেষ করে দেই। আর দেখলে তো সালাম দেই না, কারণ তাদেরকে সালাম দেওয়া হারাম, উঠা বসা হারাম তাদের সাথে। তাইলে তাদের কাছে না, যারা ইমানদার সুন্নি মুসলমান, যদি আমার কথাবার্তা আচার আচরণে কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব, ভাইজানের কাছে দোয়া চেয়ে ইতি টানলাম। যদি আবার কখনো দেখা হয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।